বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর বল এর নিউটনের প্রথম সূত্রটি নিয়ে। নিউটনের প্রথম সূত্রটি দ্বারা আজকে কি বোঝানো হয়েছে সেটি আমরা আলোচনা করব। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। নিউটনের মূল সূত্রটা দ্বারা বোঝায় জড়তা। জড়তা কি? গতিশীল বস্তুর গতি থাকার প্রবণতা এবং স্থির বস্তুর সবসময় স্থির থাকার প্রবণতাকে বলা হয় জড়তা। এই জড়তার অনেক উদাহরণ আমাদের দৈনন্দিন জীবনে রয়েছে। যেমন আমরা একটা বাসে যদি আমরা কেউ বসে থাকি, কল্পনা করলে দেখা যায় যে আমরা বাসে সবাই বসে আছি। এই একটা বাস এবং এখানে যাত্রীরা বসে আছে। এই বাসটা এখন চলমান রয়েছে। এখন তোমরা দেখবে যে যখনই বাসটা সামনে গিয়ে ব্রেক করবে তখন কি হবে, তখন ঘটনাটা কি হবে। তখন তোমরা লক্ষ্য করে দেখবা বাসটা ব্রেক করলে যাত্রীজন সামনের দিকে ঝুঁকে পড়বে। এর কারণ কি? এর কারণ হলো তোমার শরীর এবং উপরের অংশটি সবসময় গতিশীল ছিল বাসের ভিতরে। আর যেহেতু বাসের ভিতরে তোমার বডি গতিশীল ছিল, আর এই গতিশীল থাকার কারণে জড়তার কারণে তোমার এই শরীর গতিশীল থাকতে চায়, কিন্তু বাসটি যখন ব্রেক করে তখন তোমার শরীরটি এবং বাসটি থেমে যায় এবং তোমার শরীরটি গতি থেকে হঠাৎ করে থেমে যেতে চায়, কিন্তু তোমার শরীর চায় গতিশীল। আর যেহেতু তোমাকে শরীরটি জোর করে থামাতে হচ্ছে, তাই তোমার গতিশীল শরীরটি আরও গতির জন্য সামনে যেতে চায়। তাহলে এই কারণে আমাদের শরীরটি সামনে দিয়ে গিয়ে স্টপ হয়ে যায়। নাহলে আমাদের এই বডিটি জড়তার কারণে, এইটা হলো মূল কথা, জড়তার কারণে গতিশীল বস্তুটি বা আমাদের শরীরটি গতিশীল থাকতে চায়, তাই আমাদের এই শরীরটি গতিশীল হওয়ার জন্য সামনের দিকে আগায় এবং ঝুঁকে পড়ে যায়। এটিকে বলা হয় জড়তা। আবার অনেক সময় লক্ষ্য করলে দেখা যায় যে আমরা বাইকে বসে থাকি। অনেক সময় আমরা বাইকে উঠি কোথাও যাওয়ার জন্য। যখন দেখবা যে আমরা বাইকে উঠে বসলাম, তখন আমাদের সম্পূর্ণ শরীরটি স্থির অবস্থায় রয়েছে। যখন চালক হঠাৎ করে বা আমরা যখন গাড়িটিকে হঠাৎ করে টান দিই, তখন দেখা যায় আমাদের শরীরটি পেছনের দিকে চলে যায়। এর ফলে কারণ আমাদের শরীরটি স্থির আছে, স্থির থাকতে চায়। গতি তো হঠাৎ করে আসছে, তাই গতির সাথে খাপ খাওয়ানোর জন্য বা প্রথমে এটি স্থির থাকতে চায়, তাই টান দেওয়ার সময় শরীরটি পেছনের দিকে যায়, তারপরে গতির সাথে খাপ খাইয়ে। আর যখন আমরা ব্রেক করি তখন সামনের দিকে চলে যায়, কারণ তখন শরীরটি আমাদের গতি থাকে আর গতিশীল থাকতে চায়। কিন্তু গাড়িটি ব্রেক করছে, তাই আমাদের শরীরটি আবার স্থির হয়ে যায়, কিন্তু গতিশীল থাকার জন্য আমাদের শরীর সামনের দিকে ঝুঁকে পড়ে। এই যে এই প্রবণতা বা এই চাহিদা, এটাকেই বলা হয় জড়তা। এবং নিউটনের প্রথম সূত্র এটাই বলা হয়েছে, বল প্রয়োগ করলে কোনো বস্তু স্থির থাকে চিরকাল, এবং যদি না করি সমবেগে চললে তা সমবেগে চলতে থাকে। এই যে এটা হলো যে জড়তার অন্যতম একটা উদাহরণ। আমাদের মহাকাশে এই জিনিসটা সবচাইতে সুন্দর হয়, কারণ আমাদের পৃথিবীতে যখন আমরা এই জিনিসটা ব্যবহার করতে যাব, তখন দেখা যায় যে বিভিন্ন ঘর্ষণের কারণে আমাদের এই জিনিসটি হয়ে ওঠে না। এই ঘর্ষণের কারণে আমাদের জড়তাসমূহ সম্পূর্ণ হয় না। কিন্তু মহাকাশে কোনো ঘর্ষণ নাই, তাই তখন সেখানে একটা বস্তুকে ছেড়ে দিলে সেটি সমবেগে চলতে থাকে, বা একটা স্থির বস্তু চিরকাল সেইখানে স্থির থাকতে পারে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আমাদের ভিডিও দেখে তোমাদের জড়তা ও নিউটনের প্রথম সূত্রের সম্পূর্ণ কনসেপ্টটি আয়ত্ত করতে পেরেছো। আল্লাহ হাফেজ।